হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। সবার আগে বলি গুড মর্নিং। এখন 10টা বাজে। আজকের ভিডিও এখন থেকে শুরু করলাম। সকালটা খুব তাড়াহুড়োর মধ্যেই যাচ্ছে। তোমরা আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখলেই বুঝতে পারবে। বাসি বিছানা এখনও গোছানো হয়নি। পিউকে স্কুল রেডি করছি বলতে পিউকে একটু খাইয়ে দিচ্ছি। পিউ দেরি হয়ে গেছে। পিউ রোজ বাড়ির থেকে 10টার সময় বেরোয়, আজকের 10টা বেজে গেছে। তো পিউকে একটু খাইয়ে দিচ্ছি। আমার ভাত হয়ে গেছে, গতকালের তরকারি ছিল ওই দিয়েই, মোচার তরকারি ছিল ওই দিয়েই পিউকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি স্কুল। পিউ বাসে চলে যাচ্ছে। আসার সময় আমি আনতে যাব। পিউর স্কুলে আজকে অ্যানুয়াল ফাংশান হচ্ছে। আমি দুপুর 2টোর থেকে যাব। 12টার থেকে শুরু হয়ে গেছে। 2টোর সময় আমি যাব। সামন্ত খেয়ে বেরিয়ে যাওয়ার পরে, কারণ আমার সময় হয় না সকাল থেকে যাওয়ার। সকাল 10টার থেকে যাওয়া সম্ভব নয়। আর তো আমি চেষ্টা করব পিউর স্কুলের অ্যানুয়াল ফাংশানের প্রোগ্রামগুলো তুলে ধরার, অল্প কিছু। তো তোমরা দেখতে থাকো অ্যানুয়াল ফাংশানের প্রোগ্রামগুলো। কি সুন্দর লাগছে আমার বোনটাকে, ভালো করে দেখাই। ওই বুলটি আসেনি কোথাও? পিউ কিছু খেয়েছো? কি খেয়েছো? তার কিছু আর কিছু খাওয়ানি? তা ঘুগনি খেলবো, চলো ক্যান্টিনে। কেন? হ্যাঁ, স্বপন জেঠু কোথা আসছিল? তারপরে বাপি নাম বলছে। ভগবান, এ কি জেরা। চ বলবি না বাবা, সাথী কি সাথী। আমি এখন চানা খাচ্ছি। আর এই ভাই যে ফুচকা দোকান, ও আমার বাবার বাড়ির পাশেই ভাইয়ের বাড়ি। তো ভাই এই স্কুলেই পড়ে 11-এ। তো ফুচকা স্টল দিয়েছে। ওর কাছ থেকে একটু তেঁতুল জল, বিট লবণ আর জিরে গুঁড়ো আর একটু ভাজা লঙ্কার গুঁড়ো নিয়ে আমি চানাটা আরও ভালো করে মাখিয়ে খাচ্ছি। আর এই এক বোন আমার আর আমার মেয়ের বান্ধবী, এরা ফটো তুলতিছে। গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে সাদা সাদে পাখি দিয়া চলাই দিয়া নামুর কাছে ফুল কেটে দিয়া চুরি কাটাকি গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে সাদা সাদে পাখি দিয়া চলাই দিয়া ফুল ফুলেছে নীল কালো আর সাদা
ফুলে ফুলে রাখা তুমি করি মন ফুলে ভেঙে গেল আশারা আর মন ফুলে ভেঙে আছে মন ফুলে রাখা কালো জলে কুচলা জলে ডুবলো জড়ানো আজ জড়ানা পাইতে দর্শন চলে যায় কাছে বলু যায় বলবার ধীরে ধীরে বাঁকালোকে বলি বারবার চলে যায় কাছে বলু যায় বলবার বাঁকালোকে বলি বারবার কালো জলে কুচলা জলে ডুবলো জড়ানো আজ জড়ানা পাইতে দর্শন আজ জড়ানা পাইতে দর্শন আজ জড়ানা जो मोह माया नमक लगाए के देखे न भागे न जाने न गाए सहारा केमन बोका मुंडारी के दो पंख लेके उड़ा चला जाए जहाँ नहीं जाना चाहिए वही चला है गाना बना समझ न पाए के देखे न भागे न जाने न गाए सहारा केमन बोका मुंडारी আমি বাড়ি চলে আসব এরকম একটা চিন্তা ভাবনা করলাম, তাই আমার বোনেরা আমাকে টাটা করছে, কিন্তু শেষ পর্যন্ত বাড়ি আসা হলো না। 5:30 প্রায় 6টার সময় আমি স্কুল থেকে বেরিয়েছি। বোনেরা বলল, দিদি তুমি স্যারদের নাটকটা দেখেই যাও। স্যার চাকরিটা যেন না যায় স্যার। আরে তোকে অনুভব করতে কে বলেছে? চা নিয়ে এখন যা চা নিয়ে আমি তো টাকা জানি তো জানি কার কিনে কম কার বেশি কার ডায়াবেটিক কাকে আর কি বলবো। পায়ের কি দোষ বলুন নিখিলেন্দ্র বাবু? সারাদিন টেবিলে যদি বসে বসে খুলে হাত পায়ের আঙুলকে যদি একটু নাড়াচাড়া করতে, তাহলে এই যে মনের বাত শরীরের বাত সব আর কোনো কাজে ঢিলেমি নয়। ব্রাইটনেস বাবা দেখুন একটা সময় মহাপুরুষরা বলেছে আমার দাদুর এখন তখন যা অবস্থা। কি বললেন আপনার দাদু? এই সেদিন তো দাদু মারা গেছেন বলে ছুটি দিয়েছিলেন। বড় বাবু, দাদু কি কারোর একজনের হয়? কত সম্পর্কের দাদু হয়। আমার মামাতো দাদু, মানে মামা দাদু। বিশ্বাস না হয় রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করবেন। আপনি তো এমন ছিলেন না বড় বাবু, বুঝলেন না? এটা দিনে দিনে যেন কেমন একটা হয়ে যাচ্ছে। দেখুন বড়বাবু নিজেও যেমন ফিরে হাত কচি করে, তেমনি বড়বাবু কচি করে কাজেও কিন্তু ফাঁকি দেওয়া পছন্দ করে না। কেন এই কর্তৃপক্ষে তো কচি করে মনে উচিত ছিল। আমি এসবগুলো পারি না। হে প্রভু, এই সমস্ত
এখন পরিবর্তনের পর হ্যাঁ যা খেল দেখাচ্ছে বাইরে 5 বছরেই কিস্তি মা। আরে কি হলো নাকি? সব্য কোথায় গেল? এই যে একেবারে মানব মাত্রাই হজট খায়, আমি কি করবো? আরেক কাপ নিয়ে একটা নয় 2 কাপ একটু বেশি চিনি দিও কেন? এক কাপ দুধ আনবে বাবা আমার জন্য করতে পারো। আপনারা বুঝতে পারেন করি আমাদের এগুলো হবে না। আমি অঙ্কে একেবারে কাঁচা, ওরকম কচি করে ভুল আর হবে না বাবু। একবারটি কচি করে বস্তুটা করাই দিন দেখেন। তা সেটা একেবারে বদলিং সেকশনে কেন? কেউ তো আর সাত করে বদলিং সেকশনে যায় না। এই দেখুন বড় বাবু, মহাপুরুষ যা বলেছেন কর্মই ধর্ম। যদি আমি বদলি সেকশনে বদলি হয়ে যেতে পারি, আমার এই সহকর্মীদের জন্য আমার মন আসলে বিকুলি হতে পারি, আমি অনেক কিছু কাজ করতে পারি। এই ধরুন কোচিং করে কারো এরিয়ার আটকে গেল, আমি কোচিং করি তাদের জন্য ব্যবস্থা করে দিলাম। এই ধরুন কোচিং করি কারো পেনশন বন্ধ হয়ে গেল, আমি কোচিং করি তাকে ভাবা দিলাম। এই না মনে হয় হচ্ছে বেরিয়ে গেছে কোচিং করে, আমি তাকে পেনশনের ব্যবস্থা করে দিলাম। ওখানেও তো ধারাপাতের সংখ্যাগুলো কিলবিল করবে তখন। না না বড়বাবু, কোচিং করে বলতে ধারাপাত অনেক সহজ বড়বাবু। আমি না হয় আরেকখানে ধারাপাত কিনে নেব, আমি আরেকখানে মুখস্থ করে নেব, আমি ক্যালকুলেটর না করে একবার বদলিটা করাই দেন না বড়বাবু। ঠিক আছে, আমি ভেবে দেখবো, এখন অনেক কাজ আছে দেখুন। হ্যাঁ এখন আমি না আচ্ছা যাই কোচিং করে, আমার অনেক কাজ আছে বড়বাবু। কি বুঝলেন বড় বাবু? ওর মতো বেহদ্র পুড়ে গেলে কি আর হবে? ডেপুটি সাহেব তো রাজি হবে না। বুঝলেন কি? বুঝলেন না? আপনার কি মনে হয় ওই সহকর্মীদের উপকার করবে বলে ওই শর্মা? ওর রহস্যটা আলাদা, ঠিক আছে, অন্য ব্যাপার। হ্যাঁ, এর মধ্যে আবার রহস্য কোথায়? অসময় সরকার প্রমোশন পেয়ে অন্য ডিপার্টমেন্টে চলে গেছে, তাই ওর চেয়ারটা খালি হয়েছে, অনেকেই সেখানে যেতে চাই। তাই তো আসল রহস্য। সকলে তো কেন 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 ওই চেয়ারে কি মধু আছে? বড় বাবু, শুধু মধু নয়, বুঝলেন কি না, একেবারে আস্ত মৌচাক, একেবারে রস টপ টপ করে পড়ছে। তবে কি না ওই মধু বসেছেন কে জানেন? এক দারুণ সুন্দরী মহিলা, একেবারে হরতন হরতন তখনই উনি জয়েন করেছেন। নামটা কিন্তু বেশ সরেস, এমন একটা জীবনানন্দ গন্ধ আছে। জীবনানন্দ? ওই যে একটা লাইন আছে না, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার অনুরোধ আছে। না 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 না, তবে উনি সেন নন, উনি হচ্ছে সেন্নাল, বনলতা সেন্নাল। ও, এই জন্যই রসময় বাবু তার ট্রান্সফারটাকে ভর্গ করতে চেয়েছে। শুধু কি তাই, যেদিন আমরা ওনাকে ফেয়ারওয়েল দিই সেদিন তো কেঁদে ভাসিয়েছিলেন। কাঁদো স্বরে ওই বনলতা সান্যালকে মাখনের মতো গলা করে বলেছিলে, আমি মাঝে মাঝে যখন আসবো তুমি আমার সঙ্গে কথা বলবে তো বনলতা? কিন্তু আমি যত
সময় বাবুর বয়স তো অনেক হয়েছে, এখনো এই বয়সে আরে বয়স এই কত আর হবে, এখনো 7-8 বছর চাকরি আছে। এই বলি মনে হয় 50ও বেরোয়নি, তাই না? 50ও বেরোয়নি। আর বুঝলেন কি না, ওই বয়সটাই তো একেবারে ডেঞ্জারাস, রস একেবারে টকবক টকবক করে ফোটে। আমার মনে হয় মিনিমাম 5 জল মেশানো আছে ওই বয়স। এত জল, তার বলছি কি ওর বয়স হিসেব করলে দাঁড়াবে 57+। আরে ওসব ছাড়ুন তো মশাই, ওই গভর্নমেন্টের চাকরিতে না ওরকম অনেকেই সে যাই বলুন, রসময়দার রোজ জিমে যান, আর চেহারাটা কি দেখেছেন আপনি? একেবারে অফিসে যাদের মধ্যে প্রেম ভাব জাগে এইসব পাগলদের জন্য। আরে বুঝলেন কি না, ওই পাগলের দলে ওই জলে নামবে কিন্তু মাথার চুলটিও ভিজাবে না। ঠিকই বলেছে, ওই বদলি স্টেশনে যাওয়ার জন্য কিরকম একটা খেপে উঠেছে। মানে ওই রসগঞ্জ সরকারি চেয়ারে, তাহলে আমার কি হবে? বলছি আমার তো বদলি হয়ে ওই চেয়ারে বসার কথা ছিল। আপনি নামটা ভুল শুনেছেন বড়বাবু, নামটা ওই নিখিলে তুষার নয়, ওটা তুষার নয়। আমি এখন বাড়ি চলে যাচ্ছি পিউকে নিয়ে। আর বাড়ি যাওয়ার সময় তোমাদের একবার স্কুলটা দেখাচ্ছি। দেখো খুব সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছে। এখন প্রায় 6টার কাছাকাছি বাজে, কিন্তু আমি আর থাকতে পারলাম না, আমার বাড়িতে অনেক কাজ আছে। আর দুপুরে অনেকগুলো জামা কাপড় কাছাকাছি করেছি, ওইগুলো মেলানো আছে, দুপুর থেকে ওইগুলো মেলানো আছে। আর আমি জানি একটু তাড়াতাড়ি চলে যাব, তো সন্ধে হয়ে গেল। আর আমি স্কুলটা একবার তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, কখনো দিনের বেলাতে সময় হলে পরে তোমাদের দেখাবো। তো আর আমার এই ভিডিওটা আমার এক বোন করে দিচ্ছে, ওই যে চলে যাচ্ছে আমার কাকুর মেয়ে। আর পিউ, এই যে পিউ এখন এই স্টোরে গিয়ে বলছে মামি একটু চিকেন পকোড়া আর চিকেন সিঙ্গাড়া আমি কিনবো। ওই সিঙ্গাড়ার পকোড়া বাড়ি যাওয়ার সময় খেতে খেতে যাচ্ছে, আবার দেখাচ্ছে দেখো আমি সস দিয়ে খাচ্ছি। বাড়ি চলে এসেছি, এসে এই সমস্ত জামা কাপড় এখন তুলে নিচ্ছি। চারিদিকে জামা কাপড় মেলানো আছে, এই দিকের পুরো বাঁশটাতে ভর্তি জামা কাপড়। আমি দুপুরে অনেক জামা কাপড় কাছাকাছি করে মেলে দিয়ে গিয়েছিলাম। যাই হোক, আর ওয়েদারটা খুবই খারাপ, তবুও অনেকটা জামা কাপড় শুকনো হয়ে গেছে, কিছু জামা কাপড় ভেজা আছে, যেমন পিউর এই সোয়েটারটা ভেজা আছে। আর এখন রাত্রে বাড়িতে কিছু কাজকর্ম আছে, ওইগুলো করব। আর আমার দুপুর থেকে খাওয়া নেই, আমি এখন একটু ভাত খেয়ে নেব। আর তোমাদের দেখানো হয়নি, আমি স্কুলের ক্যান্টিনে পরোটা ঘুগনি খেয়েছি। আমি নই, আমার সকল বোনেরা এবং পিউ, আমরা 4-5 জন মিলে পরোটা ঘুগনি খেয়েছি। তো যাই হোক বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো টাটা।